বাংলাদেশের সর্বপ্রাচীন ও সমৃদ্ধ জনপদ চট্টগ্রাম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাণিজ্যিক গুরুত্বের কারণে এই নগরীকে বলা হয় দেশের প্রবেশদ্বার। হাজার বছরের সমৃদ্ধ অতীতের সাক্ষী হিসাবে চট্টগ্রামে রয়েছে নানান প্রত্নস্থল, প্রাচীন স্থাপনা, ভাষা ও লোকসংস্কৃতি। তবে সাম্প্রতিক সময়ে এই ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় ক্ষয়ে যাচ্ছে চট্টগ্রামের বহু স্মৃতি। ইতিহাসবিদদের মতে প্রাচীন সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র হিসাবেই চট্টগ্রামের উত্থান। আরব, পারস্য ও চীনা ব্যবসায়ীদের সাথে এই অঞ্চলের যোগাযোগ ছিল আন্তরিক এবং স্থায়ী। মধ্যযুগে বন্দর নগরী হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে চট্টগ্রাম। এখানকার পাহাড়, সমুদ্র, নদীর মিলন, প্রাকৃতিক সৌন্দর্য ও লোক সংস্কৃতি আজও সমানভাবে আকর্ষণ করে দেশি বিদেশি ভ্রমণকারীদের। কিন্তু আধুনিক নগরায়ন ও পরিকল্পনাহীন উন্নয়নের চাপে হারিয়ে যাচ্ছে শহরের বহু ঐতিহাসিক নিদর্শন। সাগরিকা, বাকলিয়া, পতেঙ্গা, রাঙামাটি সংযোগ, পাহাড়তলি সহ বিভিন্ন এলাকায় সংস্কৃতি ও ইতিহাস ভিত্তিক স্থাপনাগুলো অযত্নে পড়ে আছে। সম্প্রতি চট্টগ্রামের সাগরিকা মোড়ে স্থাপিত ক্রিকেটারদের প্রতীকী ভাস্কর্যগুলো ভেঙে পড়ে থাকা অবস্থায় দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই হারিয়ে যাচ্ছে এসব শিল্পকর্ম। সংস্কৃতি বিশারদরা বলছেন, চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় নিয়মিত পরিচর্যা, সরকারি বরাদ্দ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। নইলে পাহাড়, নদী, বন্দর ও বাণিজ্যের শহর হিসাবে চট্টগ্রামের যে বৈচিত্র্য ও গৌরব তা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সচেতন নাগরিকরাই বলেন, চট্টগ্রামের ঐতিহ্যই আমাদের পরিচয়। এই পরিচয় নষ্ট হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে না আমরা কী ধরনের ইতিহাস বুকে ধারণ করে বেঁচে আছি। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার দাবিতে বিভিন্ন সংগঠন ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। নগরীর শিল্পকলা একাডেমি, জাদুঘর ও বেসরকারি সংগঠনগুলো নিয়মিত বিভিন্ন আলোচনা, প্রদর্শনী ও সংরক্ষণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত, চট্টগ্রামের অতীতকে ধরে রাখতে হলে ঐতিহ্যবাহী স্থাপনা ও শিল্পকর্মগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উন্নয়ন ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হতে পারে সমাধানের মূল চাবিকাঠি। জিয়াসমিন আক্তার, চট্টগ্রাম।